আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আর একটা রেসিপি নিয়ে আসছি, লটিয়া মাছের শুটকি ভর্তা। আজকে আমি দেখাবো লটিয়া মাছের শুটকি ভর্তা কীরকম আমি বানাই। অনেক টেস্টি একটা ভর্তা। যারা খাইছেন তারা বুঝবেন এই ভর্তার টেস্ট কতটুকু, আর যারা খাইছেন না এরা বুঝতে পারবেন না। তো একদিন হলেও বানিয়ে খান, তাহলে দেখবেন কীরকম টেস্টি। তো এখানের মাঝে দেখেন আমি এক প্যাকেট লটিয়া মাছ নিয়ে এসেছি। এখন আমি কেটে নিচ্ছি। কেটে আমি প্রপার ক্লিন করে নিব। তারপরে লটিয়া মাছের শুটকি বানাবো। তো এখন দেখেন আমি একটু সিরকা যেটা একটা ভিনিগার যেটা ওটা আমি দিয়ে দিচ্ছি, যাতে ভিনিগার দিলে আর গরম পানি দিলে যে শুটকির মধ্যে কী ধরনের একটা ভালো থাকার জন্য একটু মেডিসিন দিয়ে দেয়। ওগুলা সিরকার গরম পানি দিয়ে ভালোটাকে দয়ে নিলে ওগুলা চলে যায়। তো এইখানের মধ্যে দেখেন আমি প্রপারলি ক্লিন করে নিচ্ছি কি। এখন একটু আমি 1 চামচের মতো আমি সরিষা তেল দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে। ওখানে একটু ভাজবো আমি লটিয়া মাছগুলা। একটু ভাজলে নরম হয়ে যাবে, তখন মাছের ভিতরে যে কাঁটা আছে ও কাঁটাগুলা ইজিলি খুলে যাবে, তখন ক্লিন করা যায়। তো এখন দেখেন আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি ভেজে নিচ্ছি কি। এখন দেখেন ইজিলি কাঁটাগুলা খুলে নিব। এখন নামিয়ে ফেলবো একটা বাটির মধ্যে। একটু ঠান্ডা হওয়ার পরে আমি ইজিলি কাঁটাগুলা বেছে নেব। দেখেন তো কীরকম ইজিলি খুলে নেব কি। এরপরে শুটকিগুলা সিদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে। এরকম করে সব শুটকিগুলা বেছে নেব কি, নিয়ে মাখিয়ে চুরচুরা করে নেব। আসলে লটিয়া মাছ অনেক অনেক সফট, তার জন্য এরকমও মেখে নিলে জুরজুরা হয়ে যায়। দেখেন ইজিলি আমি বেছে নিছি কি। আসলে শুটকি মাছের কাঁটাও খাওয়া যায়, যদি কেউ চান কাঁটা খাইতে চান তাহলেও কোনো প্রবলেম নাই। লটিয়া মাছের শুটকির কাঁটা অনেক সফট থাকে, কোনো প্রবলেম নাই। এখন দেখেন আমি শুটকিগুলা বেছে নিছি কি। এরপরে এখন আমি একটা ফানের মধ্যে আমি তেল দিয়ে দিব, অল্প করে তেল দিব। সরিষার তেল দিলে ভালো হয়, আর নর্মাল তেল দিলেও হবে। শুটকির মধ্যে নর্মাল সরিষার তেল দিলে টেস্ট বেশি ভালো হয়। তো এখানের মধ্যে 3-4 কোয়া রসুন দিয়ে দিছি। রসুনগুলো একটু ব্রাউনি কালার আসলে আমি শুটকি নিব। এখানের মধ্যে দেখেন আমি 1 কাপের মতো আমি পেঁয়াজ নিয়ে নিছি, আর 3-4টা শুকনো মরিচ নিছি, আর 3-4টা কাঁচামরিচ নিয়ে নিছি। তো শুটকি আর সবগুলা পেঁয়াজগুলা একসাথে মেখে নিতেছি কি। আর আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। আসলে শুটকির মধ্যে পেঁয়াজগুলা একটু খাসা খাসা থাকলে ভালো হয়। দেখেন আমি এখন মেখে, এরপরে আমার রসুনগুলো একটু ব্রাউন হয়ে গেছে। এখন আমি শুটকিগুলা 1-2 মিনিটের মতো ভেজে নেব। আমার পেঁয়াজ যাতে খাসা খাসা থাকলে ভালো হয়। আর এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে আমি নামিয়ে ফেলবো। আশা করি আমার চ্যানেলটা ভালো লাগলে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আর আমার সাথে থাকবেন। আপনারা ভালো থাকবেন। আর আসলে লটিয়া শুটকির ভর্তা যারা খাইছেন না, একদিন হলেও খাইবেন বানিয়ে, দেখবেন অনেক টেস্টি হয়।
আশা করি ভালো লাগবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।